হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের রেসিপিতে নিয়ে এলাম বাঙালির অত্যন্ত প্রিয়, জিভে জল আনা এক পদ। প্রথমে একটি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভাজলে তরকারিতে দারুণ একটা স্বাদ আসে। তো চলুন ভালো করে ঢাকা দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নিই। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ওইভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে ওই তেলেই আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মনে রাখবেন চিংড়ি মাছগুলোকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সামান্যই আমি ভাজবো। অল্প সময় ধরে ভেজে নিতে হবে, খুব কড়া করে একদমই ভাজবেন না। শক্ত হয়ে গেলে পটল আর আলুর সঙ্গে খেতে ভালো লাগবে না। তো আমি ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইয়ের তেলেই ফোড়ন দেব জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে নেব। সুগন্ধ বেরোলে পেঁয়াজের কুচিগুলোও আমি দিয়ে দেব। হালকা ভাজা হলে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেব, চপ করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে দেব আমি জিরে আর মৌরি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়েছি আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিতে হবে। ঝালটা একটু আমরা বেশি পরিমাণে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
তারপরে সামান্য হলুদ দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটায় আমি ঢেকে দিয়েছিলাম। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে আর এর সাথে দিয়ে দেবো আমাদের আজকের স্পেশাল পেস্ট, চারমগজ ও পোস্তদানা আর ভিজিয়ে রাখা আমন্ড বাদাম আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এই পেস্টটা ঝোলটাকে দেবে একদম ক্রিমি এবং একটা রাজকীয় স্বাদ দেবে। স্বাদটা দুর্দান্ত হবে। আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, এইভাবে খেতেও খুব সুন্দর এবং দুর্দান্ত স্বাদের হবে। তো কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে তেল ছেড়ে আসলে মশলাটা খুব ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু এবং পটলগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য কষিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এর পরিমাণ মতো আমি গরম জল করে রেখেছিলাম, সেটা আমি হালকা গরম জলটা আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ঘন হয়ে এসেছে, এই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শাহী আলু পটল চিংড়ির কালিয়া। তো আজকের এই শাহী রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে, আপনাদের কাছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।